আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই। আজকে আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 7 এর লেসন 6 পড়াবো, যেটার নাম হচ্ছে দ্য উইজার্ড অফ অ্যাপল। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্যাসেজটি পড়ার আগে প্রথমে আমরা এইটার আহ, বাংলা সামারিটা পড়ে নিই, যাতে আমাদের প্যাসেজটা পড়তে খুব সুবিধা হয়। ওকে, দ্য উইজার্ড অফ অ্যাপেল, দ্য উইজার্ড অফ অ্যাপেল প্যাসেজটি স্টিভ জবসের জীবন, কর্ম, প্রযুক্তি জগতের তার অসাধারণ অবদানের কথা তুলে ধরা হয়েছে। তিনি অ্যাপেল ইনকর্পোরেট এর সহ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাহলে তিনি অ্যাপেলের কি ছিলেন? অ্যাপেল ইনকর্পোরেটের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অন্যতম প্রতিকৃতি হিসেবে তিনি আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড এবং আইটিউনের মতো যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নয়নের নেতৃত্ব দেন। একসময় তিনি অ্যাপেল থেকে বিদায় নিলেও পরে ফিরে এসে প্রতিষ্ঠানটিকে দেউলিয়া হওয়ার অবস্থা থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেন। তিনি পিক্সার অ্যানিমেশন স্টুডিও এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে তিনি আরো একটা প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, সেটার নাম হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও। ওকে, তার দূরদর্শী চিন্তা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তি জগতের এক নতুন যুগের সূচনা করে, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। ওকে, এবার এই প্যাসেজটার কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আমরা জেনে নিব। এই শব্দ অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি এই শব্দ অর্থগুলো মুখস্থ করো তাহলে তোমাদের ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। ওকে, কো ফাউন্ডার মানে হচ্ছে সহ প্রতিষ্ঠাতা। চেয়ারম্যান মানে চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে আমরা সংক্ষেপে বলি সিইও, যার বাংলা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা। পিওনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ। রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। ইলেকট্রনিক ফিল্ড মানে কি? ইলেকট্রনিক ক্ষেত্র। কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। মার্কেটিং মানে হচ্ছে বাজারজাতকরণ। বোর্ড অফ ডাইরেক্টর মানে কি? পরিচালনা পরিষদ। ওকে, পাওয়ার ব্যাটেল মানে হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। ফাউন্ডেড ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠা করেন। আর প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্ল্যাটফর্ম উন্নয়ন। আর স্পেশালাইজিং মানে হচ্ছে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা। হ্যাঁ, ওকে, এবার আরো কিছু শব্দার্থ দেখি এই সাইডে। সেগুলো কি? হায়ার এডুকেশন উচ্চশিক্ষা, অ্যাডভাইজার উপদেষ্টা, ইন্টার ইন্টার কি ইন্টারিম সিইও মানে কি? অস্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রফিটেবলি প্রফিটেবলি মানে হচ্ছে লাভজনকতা। ভার্জ অফ ব্যাংকরাপসি মানে হচ্ছে দেউলিয়ার দ্বার প্রান্ত। ব্যাংকরাপসি মানে হচ্ছে দেউলিয়া। ওকে, আচ্ছা, সুপারভাইজড মানে হচ্ছে তত্ত্বাবধান করার। ইউজ ফ্রেন্ডলি মানে হচ্ছে সহজ ব্যবহারযোগ্য। পাবলিকলি ট্রেড কোম্পানি মানে হচ্ছে শেয়ার তালিকাভুক্ত কোম্পানি। ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়ী। টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে আমূল পরিবর্তন। ভিজনারি লিডার মানে হচ্ছে দূরদর্শী নেতা। পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। কনজিউম মানে হচ্ছে ব্যবহার করা বা ভোগ করা। ওকে, আচ্ছা, কমিউনিকেট মানে কি? যোগাযোগ করা। ওয়্যারলেস তারবিহীন। স্ট্যান্ডার্ড ফিচার মানে হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা। অ্যানিমেশন মানে হচ্ছে অ্যানিমেশন। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে অধিগ্রহণ করা। আচ্ছা, এবার চলো আমরা প্যাসেজটা প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। ওকে, স্টিভ পল জবস 24 ফেব্রুয়ারি 1955 টু 5 অক্টোবর 2011। আচ্ছা, স্টিভ জবস এটা হচ্ছে ওনার জন্মসাল এবং মৃত্যু সাল, বুঝতে পেরেছো? এই যে সালটা দেওয়া আছে, 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে মৃত্যুবরণ করেন। ওকে, আচ্ছা, স্টিভ পল জবস মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস। আচ্ছা, মোস্ট পপুলারলি মানে কি? খুব জনপ্রিয়। কি কি হিসেবে? আচ্ছা, স্টিভ জবস হিসেবে। কি হিসেবে জনপ্রিয়? স্টিভ জবস। তার মানে কি? ওনার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে স্টিভ পল জবস, কিন্তু উনি সব জায়গায় পরিচিত হচ্ছে স্টিভ জবস নামে। ওকে, ওয়াজ দ্য
কো ফাউন্ডার মানে কি সহ-প্রতিষ্ঠাতা। তাহলে উনি ছিলেন কি একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা সিইও ছিলেন অফ অ্যাপেল ইনকর্পোরেট। মানে কি অ্যাপেল ইনকর্পোরেট বা অ্যাপেল কোম্পানির একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন, একজন চেয়ারম্যান ছিলেন এবং একজন সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ওকে, হি ওয়াজ দ্য পিওনিয়ার মানে হচ্ছে পথ প্রদর্শক। হি ওয়াজ দ্য পিওনিয়ার, তিনি একজন পথ প্রদর্শক ছিলেন অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। অর্থাৎ পার্সোনাল মানে কি ব্যক্তিগত, কম্পিউটার রেভলিউশন মানে হচ্ছে কম্পিউটার বিপ্লব। তাহলে ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের তিনি কি ছিলেন একজন পথ প্রদর্শক ছিলেন। ওকে, হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার, তিনি তার ক্যারিয়ারের জন্য ছিলেন, বিখ্যাত ছিলেন বা কর্মজীবনের জন্য তিনি বিখ্যাত ছিলেন ইন দ্য ফিল্ড, কোথায়, ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড, মানে কি ইলেকট্রনিক ফিল্ডে, হ্যাঁ, অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, কম্পিউটার এবং ভোক্তাদের ইলেকট্রনিক ফিল্ডে তার কর্মজীবনের জন্য তিনি কি ছিলেন, তিনি একজন ফেমাস ব্যক্তি ছিলেন। হ্যাঁ, ওকে, দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপেল কম্পিউটার্স। এটা সম্ভব হয়েছিল কিসের মাধ্যমে, এই থ্রু মানে হচ্ছে মাধ্যমে, এটা সম্ভব হয়েছিল মার্কেটিং, অ্যাপেল কম্পিউটারের মার্কেটিং এর মাধ্যমে বা অ্যাপেল কম্পিউটারের বাজারজাতকরণের মাধ্যমে। বুঝতে পেরেছো? ওকে, ওয়েট, ওকে, ইন 1985 1985 সালে জবস লেফট অ্যাপেল, জব কি করে অ্যাপেলকে ছেড়ে দেয়, ত্যাগ করে। আফটার লসিং পাওয়ার ব্যাটেল, একটা ক্ষমতা দ্বন্দ্বের কারণে তিনি কি করেন, এই অ্যাপেলকে ছেড়ে দেন উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, মানে কি বোর্ডের যে ডাইরেক্টররা ছিল, বোর্ডের যে পরিচালনা পরিষদ ছিল, সেই পরিষদের সাথে যে দ্বন্দ্বটা হয়েছিল সেখানে পরাজিত হয়ে তিনি অ্যাপেল কোম্পানিকে ছেড়ে দেন বা ত্যাগ করেন। দেন হি ফাউন্ডেড নেক্সট, তারপর তিনি কি করেন, নেক্সট নামের একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বুঝতে পেরেছো? ওকে, এ কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি, এটা হচ্ছে একটা কম্পিউটার উন্নয়ন কোম্পানি। হ্যাঁ, কম্পিউটার উন্নয়ন কোম্পানি, স্পেশালাইজিং দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট। কিসের জন্য এই প্রতিষ্ঠানটা, কিসের জন্য, এই 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 যে কোম্পানিটা, এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে উচ্চ শিক্ষা এবং বিজনেস মার্কেট নিয়ে কাজ করে। উনি যে কোম্পানিটা তৈরি করেন, অর্থাৎ অ্যাপেলকে ছেড়ে দিয়ে যে নেক্সট কোম্পানিটা তৈরি করেন, এই নেক্সট কোম্পানিটার মূল কাজ হচ্ছে কি নিয়ে কাজ করা, কম্পিউটার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, এবং এটা কাজ করে মূলত হায়ার এডুকেশন এবং বিজনেস মার্কেট নিয়ে। বুঝতে পেরেছো? ওকে, অ্যাপেল হাউএভার, যাই হোক অ্যাপেল ফেইলড টু ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম। আচ্ছা, অ্যাপেল কি করেছে, ফেল করেছে। অ্যাপেল কি ফেল করেছিল, অর্থাৎ অ্যাপেল ব্যর্থ হয়েছিল। কি ব্যর্থ হয়েছিল, ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম, নতুন কোন অপারেটিং সিস্টেমকে চালু করতে ব্যর্থ হয়েছিল ডিউরিং জবস অ্যাবসেন্স, জবের অবর্তমানে, মানে জবের অনুপস্থিতিতে। এই অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতিতে, আর জবের ডিউরিং মানে হচ্ছে সময়, তার মানে কি জবের অনুপস্থিতির সময়ে এই অ্যাপেল তাদের নতুন যে অপারেটিং সিস্টেম সেগুলো তৈরি করতে ব্যর্থ হয়েছিল। ওকে, জব রিটার্ন টু অ্যাপেল, জব কি করে অ্যাপেলে ফিরে আসে অ্যাজ অ্যান অ্যাডভাইজার, একজন কি হিসেবে, একজন অ্যাডভাইজার হিসেবে। অ্যাডভাইজার মানে কি কর্ম উপদেষ্টা, অ্যাডভাইজার মানে কি উপদেষ্টা, তিনি একজন উপদেষ্টা হিসেবে ফিরে আসেন। অ্যান্ড টু কন্ট্রোল নেন এবং নিয়ন্ত্রণ নেন দ্য কোম্পানি, এবং কোম্পানির নিয়ন্ত্রণ নেন। ওকে, অ্যাজ অ্যান ইন্টারিম সিইও, এবং কি হিসেবে তিনি অস্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কি করেন, কোম্পানির দায়িত্ব নিয়ে নেন। বাই 1998 অর্থাৎ 1998 সালে জব ব্রট অ্যাপেল ব্যাক টু প্রফিটেবল, মানে কি জব কি করেন 1998 সালে জব এইটাকে প্রফিটেবল করে ফেলেন, মানে এই কোম্পানিটাকে লাভজনক অবস্থায় নিয়ে যান। ওকে, ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংকরাপ্টসি, মানে কি ব্যাংকরাপ্টসি মানে কি দেউলিয়া, তাহলে দেউলিয়া অবস্থা থেকে বা দেউলিয়ার দ্বার প্রান্ত থেকে জব 1998
সালে এই কোম্পানিটাকে কি করেন, লাভজনক অবস্থায় নিয়ে যান। হি সারপ্রাইজড, তিনি অবাক করে দেন দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক। তিনি কি করেন, আইম্যাকের ডেভেলপ করেন। হ্যাঁ, তিনি আইটিউনের ডেভেলপ করেন, আইপডের ডেভেলপ করেন, তারপর হচ্ছে আইফোন, আইপ্যাড, এগুলা তিনি কি করেন, তিনি এগুলার উন্নয়ন তত্ত্বাবধান করেন বা এগুলোকে তিনি উন্নয়ন করে তোলেন। ওকে, ফলে দিস ডিভাইসেস, এই সকল ডিভাইসগুলো আর সো সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, এই সকল ডিভাইসগুলোকে তিনি খুবই ইউজেবল মানে খুবই সিম্পল করে তোলেন এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলেন এবং খুব সহজ করে ফেলেন, যাতে খুব সহজে ব্যবহার করা যায়। দ্যাট ইভেন এ চিলড্রেন ক্যান অপারেট দেম, যেটা একটা বাচ্চাও কি করতে পারবে, অপারেট করতে পারবে বা একটা বাচ্চাও চালাইতে পারবে। বুঝতে পেরেছো? তিনি এসে আইম্যাক, আইটিউন, আইপড, আইফোন এবং আইপ্যাড এগুলাকে এত সহজ করে তো তৈরি করে ফেলেন যেটা যেটা একটা বাচ্চাও চালাইতে পারবে। ওকে, হি সারপ্রাইজড দ্য কোম্পানিজ অ্যাপেল স্টোরস, সরি হি সুপারভাইজড মানে কি, তিনি তত্ত্বাবধান করেন। কি তত্ত্বাবধান করেন দ্য কোম্পানিজ অ্যাপেল স্টোরস, অ্যাপেল স্টোরকে, কোম্পানির যে অ্যাপেল স্টোর আছে এই অ্যাপেল স্টোরটাকে কি করেন, তত্ত্বাবধান করেন। আইটিউন স্টোরকে তত্ত্বাবধান করেন অ্যান্ড দ্য অ্যাপেল স্টোরস টু, অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু, এবং অ্যাপ স্টোরটাকেও তিনি তত্ত্বাবধান করেন। ওকে, আচ্ছা, দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস, এই সকল প্রোডাক্ট বা এই সকল পণ্যের যে সফলতা অ্যান্ড সার্ভিস এবং সেবা ব্রট অ্যাবাউট স্টেডি ফিনান্সিয়াল রিটার্ন ফর সেভারাল ইয়ার্স অ্যান্ড pushed Apple become the world's most valuable publicly traded company in 2011। এইসব পণ্য বা সেবা কি করেন, এইসব পণ্য বা সেবা ধীরে ধীরে প্রফিটেবল হয়ে যায় এবং এবং এই কোম্পানিটা 2011 সালে পুরা পৃথিবীর মধ্যে মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেড কোম্পানিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ সবচেয়ে লাভজনক বা সবচেয়ে শেয়ার বাজারে সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে এই কোম্পানিটা পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছো? ওকে, দিস ট্রায়াম্ফ ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ডস ইন দ্য বিজনেস স্টোরি। এই সাফল্যকে ব্যবসায়িক ইতিহাসে অন্যতম পুনরুত্থান হিসেবে ধরা হয়। মানে কি, দিস ট্রায়াম্ফ মানে কি, এই সাফল্যকে কি করা হয়, ইজ রিগার্ডেড মানে হচ্ছে বিবেচনা করা। এই সাফল্যকে বিবেচনা করা হয় দ্য গ্রেটেস্ট ট্রায়াম্ফ মানে কি, অন্যতম পুনরুত্থান, গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ড মানে কি, অন্যতম পুনরুত্থান ইন দ্য বিজনেস স্টোরি, অর্থাৎ বিজনেস ইতিহাসে এই সাফল্যকে কি করা হয়, অন্যতম পুনরুত্থান হিসেবে বিবেচনা করা হয়। স্টিভ জবস হ্যাড বিন হাইলি অ্যাক্লেইমড অ্যাজ এ ভিজনারি লিডার। স্টিভ জবস একজন দূরদর্শী নেতা হিসেবে কি প্রশংসিত। He has changed people's perspective. তিনি মানুষের কম্পিউটার সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে কি করেন, পরিবর্তন করেন। ঠিক আছে, তিনি মানুষের যে কম্পিউটার সম্পর্কে কি রয়েছে, দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করেন টুয়ার্ডস দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে, অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং কিভাবে তারা এটা ব্যবহার করবে, কনজিউম পার্সোনাল মিডিয়া অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, এবং ব্যক্তিগত মিডিয়া ব্যবহারের এবং কিভাবে একে অপরের সাথে তারা যোগাযোগ করবে। এই যে দৃষ্টিভঙ্গিটা, এই পুরা দৃষ্টিভঙ্গিটাকেই তিনি কি করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন। ওকে, আচ্ছা, হেন্স তাই আইবুক, আইফোন, iPods and iPads have become extremely popular। তাই এই সকল প্রোডাক্টগুলো কি হয়ে যায়, অত্যন্ত পপুলার হয়ে যায়। পপুলার মানে কি, জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। জবস স অ্যান্ড ফেল্ট, জব দেখে এবং অনুভব করে দ্য নিড অফ ওয়াইফাই এর প্রয়োজন, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন, যেটার পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন ইন ল্যাপটপ। তার মানে কি, জব কি অনুভব করে, যে ল্যাপটপের মধ্যে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশনের
প্রয়োজন। ওকে, it is it is he who made Wi-Fi a standard feature of every laptop, মানে কি তিনি ওয়াইফাই কে প্রতিটি ল্যাপটপে কি করেন, প্রতিটি ল্যাপটপে প্রতিস্থাপন করেন, অ্যান্ড অফ মেনি আদার ডিভাইস, এবং অন্যান্য ডিভাইসগুলোতেও ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। তার মানে কি তিনি ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে কি করেন, একটা তারবিহীন ওয়াইফাইয়ের বা তারবিহীন ইন্টারনেটের ব্যবস্থা বা তারবিহীন ইন্টারনেটের স্থাপন করে ফেলেন। ওকে, আচ্ছা, সো জবস ড্রিম, তাই জবের স্বপ্ন, টু বি এনি হোয়ার এনি টাইম বিকাম এ রিয়েলিটি, ফলে জবের যে কোনো সময় যে কোনো স্থানে সংযুক্ত থাকার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। জবস also co-founded and served as চিফ এক্সিকিউটিভ অফ পিকজার অ্যানিমেশন স্টুডিওস, মানে কি জবস পিকজার এক্সিকিউটিভ পিকজার অ্যানিমেশন স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। হি বিকেম, সে হয়েছিল এ নাম্বার অফ এ বোর্ড অফ ডাইরেক্টরস। তিনি কি হয়েছিলেন, তিনি পরিচালনা পরিষদের সদস্য হয়েছিলেন অফ দ্য ওয়ার্ল্ড ডেসনি কোম্পানি ইন 2006, অর্থাৎ 2006 সালে তিনি ওয়ার্ল্ড ডেসনি কোম্পানির কি হয়েছিলেন, পরিচালনা পরিষদের সদস্য হয়েছিলেন। হোয়েন ডেসনি অ্যাকোয়ার্ড পিকচার, যখন ডেসনি কি করেছিলেন, যখন ডেসনি কি করেছিলেন, অধিগ্রহণ করেছিলেন, যখন 2006 সালে যখন ডেসনি অধিগ্রহণ করেছিলেন, তখন ডেসনিতে তিনি কি হয়েছিলেন, একজন পরিচালনা পরিষদের সদস্য হয়েছিলেন। ওকে, চলো এবার আমরা এই প্যাসেজটার কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর করি। আচ্ছা, রাইট অ্যাবাউট জব সাকসেসফুল ক্যারিয়ার। আচ্ছা, কি বলছে, রাইট করতে বলছে, মানে লিখতে বলছে। কি লিখতে বলছে? অ্যাবাউট দ্য জব সাকসেসফুল ক্যারিয়ার, জবের সফল ক্যারিয়ার বা জীবন নিয়ে লিখতে বলছে। ওকে, আমরা দেখি উত্তরে কি বলা যেতে পারে। স্টিভ জবস ওয়াজ দ্য কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ অ্যাপল ইনকর্পোরেট। আচ্ছা, জব কি ছিলেন? জব ছিলেন একজন নির্মাতা এবং বা সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। হি লিড দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইপড, আইফোন অ্যান্ড আইটিউনস। তিনি আইটিউন, আইপড এবং আইপড, তারপর হচ্ছে আইফোন, হ্যাঁ, আইটিউনের উন্নয়নের নেতৃত্ব দেন। হি রিটার্ন টু অ্যাপেল, সে অ্যাপেলে রিটার্ন করেন, ব্যাক করেন, অ্যান্ড সেভ দ্য কোম্পানিটাকে রক্ষা করে ফ্রম ব্যাংকরাপসি, দেউলিয়ার পথ থেকে বা দেউলিয়ার অবস্থা থেকে তিনি কোম্পানিকে রক্ষা করেন। ওকে, হি অলসো কো-ফাউন্ডেড পিকজার অ্যানিমেশন, তিনি আরো কি ছিলেন? পিকজার অ্যানিমেশনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন বা সহ নির্মাতা ছিলেন। ওকে, অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেন্টর অফ টেকনোলজি, এবং প্রযুক্তি জগতের অন্যতম সেরা ইনভেন্টর ছিলেন। ইনভেন্টর মানে কি? উদ্ভাবক। তাহলে প্রযুক্তি জগতের সেরা কি ছিলেন? উদ্ভাবক ছিলেন। ওকে, 2 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ পাওয়ার ব্যাটেল মিন? পাওয়ার ব্যাটেল বলতে কি বোঝায়? পাওয়ার ব্যাটেল মিনস এ স্ট্রাগল অফ অথরিটি অর কন্ট্রোল উইথিন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ পাওয়ার ব্যাটেল বলতে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মধ্যে ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ বা দ্বন্দ্বকে বোঝায়। ওকে, হাউ ডিড জবস ম্যানেজ টু ব্রিং অ্যাপেল ব্যাক টু প্রফিটেবিলিটি, মানে কি যে জব কিভাবে আবার এই অ্যাপেল কোম্পানিকে লাভজনক অবস্থায় নিয়ে এসেছিল। ওকে, হি ইন্ট্রোডিউসড পরিচয় করে দিয়েছিল দ্য ইনোভেটিভ প্রোডাক্টস, মানে কি উদ্ভাবনী কিছু পণ্যকে পরিচয় করে দিয়েছিল, লাইক আইম্যাক, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। তারপর হচ্ছে অ্যান্ড ইমপ্রুভ দ্য কোম্পানি ম্যানেজমেন্ট, এবং কোম্পানির ম্যানেজমেন্টের উন্নয়ন বা কোম্পানি ব্যবস্থাপনার উন্নয়ন, হুইচ মেড অ্যাপেল প্রফিটেবল এগেইন, যেটা কি করেছে, যেটা এই অ্যাপেল কোম্পানিকে আবারও লাভজনক অবস্থায় নিয়ে এসেছে। ওকে,
এবার 4 নম্বর প্রশ্ন, ওয়াই ওয়াজ হি কল্ড দ্য ভিশনারি? তাকে কেন দূরদর্শী বলা হয়? হি ওয়াজ কল্ড এ ভিশনারি, তাকে দূরদর্শী বলা হয় বিকজ, কারণ হি ইন্ট্রোডিউসড এ নিউ আইডিয়া, সে পরিচয় করে দিয়েছে একটা নতুন ধারণাকে, অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ে অফ পিপল ইউজড কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজি, কিভাবে মানুষ কম্পিউটার এবং টেকনোলজির ব্যবহার করবে সেই ধারণাটাকেই তিনি বদলে দিয়েছেন। এই জন্য তাকে কি বলা হয়? তাকে ভিশনারি বলা হয়। ওকে, এরপর 5 নম্বর প্রশ্ন, ওয়াই ডিড জব ফিল দ্যাট ওয়াইফাই কানেকশন ওয়াজ নিডেড ইন ল্যাপটপ? মানে এইবার 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কেন জব অনুভব করেছিল যে একটা কম্পিউটারে ওয়াইফাই নেটওয়ার্ক প্রয়োজন, ওয়্যারলেস ওয়াইফাই নেটওয়ার্ক প্রয়োজন। ওকে, আচ্ছা চলো উত্তরটা দেখি। হি ওয়ান্টেড পিপল টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, তিনি চেয়েছিলেন, কি চেয়েছিলেন? পিপল টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, পিপলরা কি করবে? ইন্টারনেটে প্রবেশ করবে, এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে। ওকে, অ্যান্ড এনি টাইম, যে কোনো সময়ে, উইথ উইদাউট ইউজিং ক্যাবলস, যে কোনো ক্যাবল ছাড়া, কোনো তার ছাড়াই, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে মানুষজন কি করবে? তোমার ইন্টারনেটে প্রবেশ করবে। ওকে, এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে প্যাসেজটা বুঝাতে পেরেছি। সো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে তারাও তোমাদের মতো ক্লাসটা উপভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনায় যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম।